নমস্কার বন্ধুরা, হোমমেড বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো মুখরোচক চিকেন। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর একে আমরা প্রথমে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর গুঁড়ো হলুদ দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর এর সঙ্গে আমরা যোগ করব সরষের তেল। সরষের তেলটাও এর সঙ্গে ভালো করে মাখিয়ে দেব। এরপর আমরা কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ মতো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। এরপর একটা মিক্সি জার নিলাম, তাতে 4টে কাঁচা লঙ্কা আর অর্ধেকের বেশি পরিমাণ আমরা ধনেপাতা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এরকম পেস্টটা হয়ে যাবে। এই পেস্টটা এখন মাংসের সঙ্গে মিশিয়ে ভালো করে রেখে দেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটা আমরা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমরা কুচিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6 কুচি রসুন আর হাফ ইঞ্চির মতো আদা। রসুন আর আদাটাকে আমরা ঝুরে নেব। এখানে আমরা দেখুন রসুন আর আদাটাকে ঝুরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে আমরা সরষের তেল দেব। সরষের তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব চিনি। চিনি মাংসের রংটাকে এনহান্স করে। চিনি গলে এলে এর উপরে আমরা দিয়ে দেব কুচানো রসুন। রসুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে টমেটো কুচি। এগুলোকেও আমরা ভালো করে কষতে থাকব। এই সময় কিছুটা নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো। দেখুন টমেটো আর পেঁয়াজ কষানো হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এরপর নাড়তে থাকবো।
কিছুক্ষণ নাড়ার পর এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর এতে আমরা দিয়ে দেব খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। দেখুন এইভাবে কষাতে থাকবো, তেল ছেড়ে আসবে, ততক্ষণ না পর্যন্ত আমরা কষাতে থাকবো। এরপর এখানে যোগ করব ধনে গুঁড়ো। মশলা কষানো হয়ে এসেছে। এরপর এতে আমরা যোগ করব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখানে প্রয়োজন মতো আমরা নুন যোগ করব। মাংসটা কিছুক্ষণ নাড়ার পর আমরা কোনো ঢাকনা দিয়ে এটাকে কভার করে দেব, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দেব, না হলে নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে।
মাংসটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পাত্রটাতে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটা দিয়ে দিন মাংসের কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিন 10 মিনিটের মতো। এখানে আমরা অল্প পরিমাণ চাট মশলা এবং শাহি গরম মশলা ব্যবহার করলাম মাংসের স্বাদটাকে বাড়ানোর জন্য। দেখুন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমরা কিছুটা ধনেপাতা উপরে ছড়িয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন আমাদের মাংস প্রায় হয়ে এসেছে। এই সময় আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে এক টুকরো নেবু এই মাংসটার উপর ছড়িয়ে দেব। দেখুন হয়ে গেল আমাদের মুখরোচক চিকেন। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে।